যখন প্রথম দেখলে রেজাল্ট, তো তোমার তখন কেমন লাগছে? রেজাল্ট দেখার সিচুয়েশনে ফার্স্ট অফ অল আমি ছিলামই না। আমার কাজিন আমার রেজাল্ট চেক করেছে। আমার ভাই, আলহামদুলিল্লাহ, আমি কাজিন না বলি, আমার ভাইই বলি, ওই রেজাল্ট চেক করলে আমি বুঝতে পারছিলাম না যে ও আসলে আমার রেজাল্ট চেক করছে। ও রেজাল্ট চেক করে এসে আমাকে খালি দৌড়ায় বললো গোল্ডেন, সবগুলো A+। সবাই আমরা একসাথেই বসেছিলাম, আমার রেজাল্টেরই ওয়েট করছিল সবাই অনেক হ্যাপি ছিল, সবাই চিয়ার করে উঠছে একসাথে, আলহামদুলিল্লাহ সবাই হ্যাপি। তো আপনার ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? ভবিষ্যতে আসলে এখন আমি শিওর হয়ে বলবো না যে আমি ওই সেক্টরটাই যাই, কিন্তু আমি এতটুকু শিওর হয়ে বলতে পারি যে আমি লাইফে যেই সেক্টরটাই যাই না কেন, যেটাতেই যেতে চাই না কেন, ওইটাতে যাতে আমি আমার বেস্টটা দিতে পারি। তো আপনার এই জার্নিতে কার অনুপ্রেরণা সব থেকে বেশি ছিল? অবদান বলতে আমার ফ্যামিলিটা না সবসময় খুবই সাপোর্টিভ, আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি। মানুষের আমি বলি দাদা বাড়ির সাইড হোক, নানু বাড়ির সাইড হোক, মানে একটা কোথাও একটা গিয়ে প্যাথেটিক একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, কিন্তু আমার কখনো এরকম হয়নি, আলহামদুলিল্লাহ। আমার এমনি পাপা, আমি ফুপি আর কি, আমার এমনি আমার লাইফের বিগেস্ট সাপোর্ট, আই মাস্ট সে। এমনি আমার লাইফের বিগেস্ট সাপোর্ট। আর আমার লেখাপড়া, আমার বাবার আমাকে নিয়ে দৌড়ানো, আমার মার আমার পিছিয়ে এফোর্ট দেয়, আমার টিচারদের আমাকে শেখানো প্রত্যেকটা জিনিস হাতে ধরে, তো কারোই অবদান না কোথাও কম না, সব মিলে। প্রতিদিন কত ঘন্টা করে লেখাপড়া করেছেন? আমি একেবারেই সেই ধরনের স্টুডেন্ট না যে হাতে ধরে ঘন্টা ব্যাপী আমি বসে বসে পড়লাম। আমার পড়াটা এরকম যে আচ্ছা আমার এখন পড়তে ভালো লাগছে, তাহলে আমার যতক্ষণ ভালো লাগে আমি ওই টানা ওই টাইমটা বসে পড়তে পছন্দ করি। ইটস নট লাইক আমি ডেইলি 5 ঘন্টা 6 ঘন্টা এরকম না। এমনও দিন গেছে যে আমি পুরাটা দিন হয়তো একবারে বসে, আমি কখন বসেছি আমি কখন উঠেছি আমি জানি না।